আস্তে আস্তে করেন। জীবনের প্রথম আমার শারীরিক মিলন করতেছে, অনেক ব্যথা লাগতেছে। আহ উফ আস্তে আস্তে দেন না। বন্ধুরা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি, দয়া করে আমার কাছে আসবেন না। জয়, মানে কি? আমি, না মানে আজকে আমার কাছে আসবেন না। এখন পরিচয়টা দেই, আমি রিয়া। 10ম শ্রেণীর ছাত্রী আমি। একটু আগে যার সাথে কথা বললাম সে আমার স্বামী। সে যে আমার স্বামী সেটা আমি নিজেই জানতাম না, কিছুক্ষণ আগেই জানলাম। অবাক হচ্ছেন তাই না? তাহলে আজকের দুপুরের কাহিনীটুকু শুনেন, বুঝবেন। আম্মু, রিয়া এদিকে আয় তো। আমি, কি আম্মু বলো? আম্মু, আজকে বাসায় মেহমান আসবে, একটু ভালো মতো থাকিস, যেমনে থাকিস মনে হয় আমার ঘরের কাজের মেয়ে তুই। আমি, কি এমনে বলতে পারলা? আম্মু, যা সত্যি তাই বলছি। আমি, আচ্ছা যাই হোক, কারা আসবে? কোনো মেহমান। আম্মু, চিনবি না, তুই অনেক দূরের আত্মীয়। তুই একটু ভালো মতো থাকিস যাতে এই বাড়ির মেয়েই মনে হয়। বলেই চলে গেল। আমি ভাবতেছি কারা আসবে, কোনো দূরের আত্মীয় বুঝলাম না, আমাকে দেখতে আসবে নাকি? না, দেখতে আসবে কেন? আম্মু তো আমাকে এখন বিয়ে দিবে না বলছে, আব্বু তো আমাকে এখন বিয়ে দিতে রাজিই না। তাইলে দূরের কোনো আত্মীয়ই হবে। তারপর গেলাম গোসল করতে, এসে দেখি মেহমান চলে আসছে, আম্মু তাদের খাবার দিচ্ছে। আমি আমার রুম-এ চলে আসলাম, এসে চুল মুছতেছি, আর 2টা মেয়ে আর একটা মহিলা আমার রুম-এ ঢুকলো। তারপর আমাকে একবারে মাথা থেকে পা পর্যন্ত দেখতেছে, আর একটা মেয়ে এসে তো আমার চুল-ই টান দিয়ে ধরল। আমি খুব বিরক্ত হচ্ছি, বাট কিছুই বলতে পারছি না, মেহমান তাই। তারপর পাশের মেয়েটা আমার পাশে এসে হাইট মাপ দিল। আমি তো একবারে বোকা বনে চলে গেলাম, কি শুরু করল এরা আজব তো। অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছি, তবুও সব সহ্য করছি। তারপর ওরা চলে গেল, আমি শান্তি নিঃশ্বাস নিলাম আর মনে মনে ওদের ধুয়ে দিলাম। আমার কেমন যেন সন্দেহ লাগতেছে, এরা কারা আর কি কারণ এগুলো করল, তাও আবার ভাবলাম না কি উল্টাপাল্টা ভাবতেছি। তারপর কল দিলাম নাহিদকে, ওকে সব বললাম। ও বলল আসছে কোনো ক্ষেত গ্রাম থেকে, তাই এমন করছে। নাহিদ ও আম্মুকে অনেক বিশ্বাস করে, ও জানে আমাকে এখন বিয়ে দিবে না, তাই এই কথাটা বলল। তারপর ওর সাথে কথা বলতেছি, আম্মু খাবার দিয়ে গেল, ওর সাথে কথা বলছি আর খাচ্ছি। তারপর আম্মু প্লেট নিয়ে গেল আর সালমানকে একটা কাগজ দিয়ে আমার কাছে পাঠালো। সালমান, ওই আপু এটাতে তোমার নাম লেখত। আমি, কেন? ফোন কানে নিয়েই। সালমান, ধুর, লেখলে লেখো, নাইলে মুড়ি খাও। বলেই চলে গেল। একটু পর আম্মু আসলো। আম্মু, কি রে, তোর নাম লেখলি না কেন? আমি, আমার নাম কেন লিখব? আম্মু, তোর আব্বু বাসায় নাই, তাই তার পরবর্তীতে তোর নাম লেখা লাগবে। আমি, তোমার নাম লেখো। আম্মু, আমার নাম লিখতে পারলে লিখতামই। আমি, আচ্ছা দাও তো যত্ত সব। আম্মু, নে ধর, এখানে লেখ। আমি লেখার সাথে সাথেই আম্মু চলে গেল। আর আমি আবার নাহিদকে কল দিলাম, অনেক কথা বললাম। তারপর দেখি সবাই চলে গেল, শুধু 2 জন রয়ে গেল, একটা ছেলে আর একটা মেয়ে। ভাবলাম স্বামী স্ত্রী থাকবে এখানে, তাই আর কাউকে কিছু জিজ্ঞেস করলাম না। আস্তে আস্তে সন্ধ্যা হলো, হঠাৎ ছেলেটা আমার রুম-এ আসলো, তারপর বলল, জয়। হাই রিয়া, আমি জয়। আমি, হ্যালো। আমি আর কি বলবো, আপনি তো আমার নাম জানেনই। জয়, হ্যাঁ সেটাই তো। আমি, হুম। আম্মু ডাক দিল জয়কে আর সে চলে গেল। একটু পর নাহিদ কল দিল, কে বললাম সবাই চলে গেছে, একটা ছেলে আর মেয়ে আছে, স্বামী স্ত্রী হবে মনে হয়। তারপর কথা শেষ করে একটু গেম খেললাম, আম্মু খেতে ডাক দিল, খেয়ে রুম-এ গেলাম। রাত তখন প্রায় 1-1:3-5 বাজে। কিছুক্ষণ পর দেখি আম্মু ছেলেটাকে আমার রুম-এ দিয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখানে কেন আপনি? জয়, তো থাকবো কই? আমি, ওহ, এই রুমে থাকবেন নাকি? আচ্ছা শুয়ে পড়ুন, আমি আপনার বউকে পাঠাচ্ছি। জয়, আমার বউ মানে? আমি, ওই আপুটা আপনার বউ না? জয়, আরে না, ও তো আমার বোন। এত ফাজিল কেন তুমি? আমি, ওহ সরি সরি ভাইয়া। জয়, অবাক হয়ে তাকিয়ে, ভাইয়া বলো কাকে? ফাইজলামি শুরু করছো নাকি? হা। আমি, কেন, আপনাকে কি ভাইয়া বলা যাবে না? জয়, নিজের স্বামীকে কেউ ভাইয়া বলে নাকি বোকা? আমি, মানে? কে স্বামী? কিসের স্বামী আসব? জয়, আমি তোমার স্বামী। আমি, মামা মানে কি? কি বলছেন? আপনাকে আমি বিয়ে করলাম কবে?
জয়, আজকেই তো করলা। ঠিক তখনই আমার মাথায় আসলো কাগজ এ নাম লেখার কথা। আমি কিছু ভাবতেই পারছি না, পাগল হয়ে যাচ্ছি, এত বড় ধোঁকা কেন করল আম্মু এমনটা? আমি কান্না শুরু করে দিছি, আর জয় বলতেছে ওই কান্না কেন করো? আমি আপনাকে চিনি না, জানি না, এভাবে ধোঁকা দিয়ে বিয়েটা কেন করলেন? আপনি বের হন আমার রুম থেকে, না থাকেন। আমি বের হচ্ছি, এটা বলার সাথে সাথেই আমার হাত টান দিয়ে জয় আমাকে খাটের উপর ফেলে দিল। আমি উঠতে যাব, কিন্তু উঠতে দিল না, আমার হাত তার হাত দিয়ে আটকে রেখে বলল, এমন কেন করছো রিয়া? আমি, দয়া করে আমার কাছে আসবেন না। জয়, মানে কি? আমি, মানে আপনি আমাকে টাচ করবেন না প্লিজ। জয়, তুমি আমার বউ, তোমাকে টাচ করব না তো কাকে করব? আমি, আজকের মতো আমাকে ছেড়ে দেন প্লিজ। জয়, আচ্ছা বুঝতে পারছি আমাকে ঠিকমতো চিনো না, তাই এরকম করতেছ, তাই না? আমি, নাহিদের ব্যাপারটা লুকিয়ে জয়, আচ্ছা কি কি জানতে চাও বলো। আমি, আপনার ফোনটা একটু দেন না প্লিজ। জয়, আচ্ছা নাও। ফোনটা নিয়েই ঘর থেকে বের হয়ে উঠোনে আসলাম। আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পার্ট 1 আপনাদের ভালো লাগলে পরের পর্ব দিব।